নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা বানিয়েছি সেটা খুব সহজ এবং খুব তাড়াতাড়িও হয়ে যাবে। না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে কত তাড়াতাড়ি বানিয়েছি। এখানে 500 গ্রামের একটু বেশি চিকেন আছে। এটা ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে আমি কেটে নিয়েছি। সেই জন্য খুব সহজে কাটতে পেরেছি এবং পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে কাটা হয়েছে। যেমনটা চেয়েছিলাম পাতলা পাতলা করতে সেভাবেই কেটেছি। এবার এটা যেহেতু ঠান্ডা অবস্থায় রয়েছে, এখনও বরফ আছে, এটা জলে ভিজিয়ে দেব। এটা 10 মিনিট জলে ভিজিয়ে রাখবো, তারপরে জল ঝারিয়ে তুলে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। ভালো করে জল ঝারিয়ে নিয়েছি আর এর মধ্যে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো অর্ধেক চামচ, আদা বাটা দেব অর্ধেক চামচ, রসুন বাটা দেব অর্ধেক চামচ, আর দেব বিট নুন। বিট নুন দিলে বেশি নুন হবে না, তবে স্বাদটা বেশি হবে। দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করতে হবে। এটা ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দেব। ম্যারিনেট করা হয়ে গিয়েছে, এবার এটা রেখে দেব। এখানে আর কিছুই দেব না। এরপরে আধা ঘন্টা পর ফিরে এলাম। কয়েক রকম সবজি নিয়েছি, বিনস, গাজর, ব্রোকলি, ক্যাপসিকাম আর অল্প একটু পেঁয়াজ। এইগুলো একটু অল্প অল্প করে ভেজে নিতে হবে। প্রথমে কড়াইতে কিছুটা সাদা তেল দিলাম, দিয়ে ম্যারিনেট করা চিকেন একটা একটা করে দিয়ে দেব। একটু ভেজে নিতে হবে লাল লাল করে। চিকেনগুলো খুব পাতলা করে কেটেছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার একটু উল্টে দেব। বেশি পাতলা করে কাটলে চিকেনগুলো সিদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, বেশি সময়ও লাগে না। এবার একটু উল্টে পাল্টে ভেজে নেব। এটা যদি ফ্রাইং প্যানে হতো তাহলে এত লাল হয়ে উঠতো না। এটা এই ধরনের কড়াইতে ভাজলে একটু লাল হয়ে যায়, তবে পুড়ে যায়নি। দেখুন কত সুন্দর হয়েছে। এবার এগুলো তুলে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার ওই কড়াইতে চিকেন তুলে নেবার পরে যা তেল ছিল সেই তেলের মধ্যেই সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে বিনস আর গাজর দিচ্ছি। এটা একটু সময় লাগে সিদ্ধ হতে। এটা প্রথমে দিয়ে দিলাম। এগুলো একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। এবারে দেব ব্রোকলি আর ক্যাপসিকাম। এখানে আর এক্সট্রা কোনো তেল দেব না বা জল দেব না। এটা ঢেকে ঢেকে রান্না করব। বারবার নাড়বো আর ঢাকা দিয়ে দেব, দিলে এমনি সবজি সিদ্ধ হয়ে যাবে। বারবার ঢেকে রান্না করার ফলে একটু জল উঠে যাবে। যেহেতু খুব মিডিয়াম নয়, লোতে রেখেছি। হাই ফ্লেমে দিলে বা মিডিয়ামে দিলে তবু একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে।
এটা একদম লোতে রেখেছি। এর মধ্যে কিছু মশলা দেব, যেমন অর্ধেক চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম, জিরাও গুঁড়ো দিলাম অর্ধেক চামচ, আর দিচ্ছি বিট নুন, আর দেব রেগুলারের নুন স্বাদ মতো দিয়ে দিলাম। নুন দেবার ফলে এবার একটু জল ওঠার সম্ভাবনা থাকবে। এখানে আর কিছু মশলা দেব না, বারবার নাড়বো আর ঢাকা দেব, এভাবেই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন। এভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে, খুব কম মশলা। এটা বেশিরভাগ আমরা রাতে করে খাই। আমার ছেলের এটা ভীষণ পছন্দ করে, কারণ ও একদম ঝাল খেতে পারে না। এই রকমই সবজি রান্না করে দিলে, অল্প একটু চিকেন দিলে ওর খুব ভালো লাগে। সামান্য একটু পেঁয়াজ দিলাম। ও বলে এটাকে কালারফুল চিকেন, যেহেতু অনেক রকমের সবজি থাকে তো, গাজর লাল লাল, তারপরে সবুজ কিছু সবজি থাকে, ব্রোকলি, ক্যাপসিকাম বা বিনস, ওর খুব পছন্দ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অরিগ্যানো। বারবার ঢাকা দিয়ে রান্না করার ফলে সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, সামান্য একটু জল উঠেছিল। আর দিচ্ছি চাট মশলা, অল্প একটু লেবুর রস দিচ্ছি, এটা খুব স্বাদ লাগে। সামান্য একটু লেবুর রস দিলে দেখুন একটু জল উঠেছে। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই করে আপনারা কমেন্টে জানাবেন। যারা তেল মশলা ছাড়া খাবার খেতে পছন্দ করে, এটা তাদের জন্য অবশ্যই করে। খুব সাধারণ এবং খুব সহজভাবে খাবারটা বানিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। সত্যি বলতে কি আমার ভীষণ ভালো লাগে এই ধরনের খাবার খেতে, আর এটা আমরা বারবার বানিয়েও খাই। বিশেষ করে শীতকালে এটা খুব পছন্দের। যাই হোক, আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।